আষাঢ়ের শেষে এসে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। টানা এই বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন কর্মজীবী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। নোয়াখালীতে সোমবার রাত থেকে টানা বৃষ্টি হয়। এতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন অফিস ও কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে একই অবস্থা ফেনী শহরের। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় জেলায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। পানি বাড়ায় ফুলগাজীতে মুহুরী নদীর তীরবর্তী সড়ক ভেঙে ফুলগাজী বাজার থেকে রাজশপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। অতিরিক্ত বৃষ্টি আর যে পৌরসভার ড্রেনগুলো আছে এগুলো পরিষ্কার না, পানি যাইতেছে না। বন্যায় নিচের তলা সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। এই পর্যায়ে ঘর থেকে কেউ বাড়াতে পারছে না। পানি বাড়ি যাওয়ার কারণে স্যারেরা পরীক্ষা বাতিল করে দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত আছে বাগেরহাটে। জেলার ৯টি উপজেলার অনেক নিচু এলাকা প্লাবিত ও পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। যত সরকারি আসে না কেন বাগেরহাটে কোনো উন্নতি করে না। আমাদের সাধারণ জনগণ আমরা এভাবে ভুগেই চলেছি। প্রচুর পানি আটকে থাকে, কোনো আর পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই জায়গায়। বৃষ্টিতে বিপর্যস্ত পটুয়াখালী ও বরগুনার জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না উপকূলীয় এই দুই জেলার মানুষ। টানা বৃষ্টিতে নাকাল বরিশালের বিভিন্ন এলাকা। ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মস্থলমুখী মানুষ। তবে শহরের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। মাঝারি বৃষ্টিপাত থাকবে, কখনো তার তীব্রতা কম বেশি হবে, মাঝে মাঝে রৌদ্রোজ্জ্বল দিনও পাবো, কিন্তু প্রতিদিনই এক পশলা বা দুই পশলা বা ইলশেগুড়ি বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টিও আমরা পাবো। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।